Hey there, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। সাথে আছি আমি রিয়াদ আহমেদ। আপনাকে এখানে পেয়ে আমার সব সময় ভালো লাগে। বেস্ট টপিক অ্যান্ড্রয়েড অ্যাপ থিম ডিজাইন। আজকের ভিডিওতে আমরা অ্যাপ ইন্ট্রো পেজ, সাইন আপ পেজ এবং মেইন পেজ ডিজাইন করে দেখাবো। But therefore we get into the main video. If you are new here, make sure to hit the subscribe button and turn on notifications so you never miss out on our latest videos. অলরাইট, আসুন শুরু করা যাক। কোড করে দেখাইতে গেলে অনেক সময় লাগতো, যার কারণে আমি আগে কোড করে নিয়েছি, তারপরে কি কি করছি সেটা দেখাইতে আসছি। প্রথমে যেটা করছি, প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড করছি এখানে। এই ব্যাকগ্রাউন্ডটা আগে ডিজাইন করা ছিল, টেক্সট ভিউ, তারপরে একটা টেক্সট ভিউ। দেন এখানে যেটা ইউজারের থেকে ইনপুট নেওয়ার জন্য সাধারণত আমরা ইনপুট বক্স ইউজ করি। আমি এখানে ব্যবহার করছি ইনপুট লেআউট বক্স। এর একটা সুবিধা আছে, এখানে আইকন ব্যবহার করা যায়, তারপরে ইরর শো করানোর জন্য ইরর ইনেবল করা যায়, যাতে কোনো কিছু ভুল করলে ইউজার সেটা অ্যালার্ট দেওয়া যায় আর কি। তারপরে এই ইনপুট লেআউট বক্সের ভিতরে আরেকটা নিচে হচ্ছে হলো টেক্সট ইনপুট এডিট টেক্সট। এখানে আমরা ইউজারের থেকে ইমেল নিব। তারপরে আরেকটা ইনপুট লেআউট বক্স নিছি, এখানে পাসওয়ার্ড নেওয়া হয়েছে। আর এখানে আরেকটা সুবিধা হচ্ছে হলো পাসওয়ার্ড টগার, মানে এখানে যে ইয়ে ভিউ পাসওয়ার্ড দেখা বা শো অফ করার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা এখানে ব্যবহার করা যায়, যার কারণে আমি এখানে টেক্সট ইনপুট লেআউট, তার ভিতরে টেক্সট ইনপুট এডিট টেক্সট, আর এখানে ইনপুট টাইপ টেক্সট পাসওয়ার্ড নিছি। এখানে আপনারা চাইলে শুধু নাম্বার ইউজ করতে পারেন। দেন এখানে একটা বাটন নেওয়া হয়েছে, লগ ইন। তারপরে এগুলা আপনারা ডিজাইন করতে পারবেন আমি জানি, তারপরেও দেখালাম আর কি। তারপরে আবার রিলেটিভ লেআউট নিচ্ছি। রিলেটিভ লেআউট নেওয়ার পরে এখানে এটার জন্য টেক্সট নিচ্ছি, তারপরে ফেসবুকের আইকন। এইগুলা সব আইকন আমার আগে থেকে তৈরি করা ছিল। আপনারা এগুলা আইকন যদি না পান, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি এটা নিয়েও একটা ডেডিকেটেড ভিডিও বানাই দিব, যাতে আপনারা সহজে এই ধরনের আইকন পেয়ে থাকেন। দেন এখানে আমরা হচ্ছে হলো একটা টেক্সট নিয়েছি, তারপরে টেক্সটে লেখা আছে আর ইউ নিউ, তারপরে রেজিস্টারে ক্লিক করবেন। দেন প্রথমে এটা হচ্ছে হলো লগ ইন পেজ বা মে অ্যাপে ঢোকার সময় যেটা শো করবে সেটা। আর যদি এখানে ক্লিক করা হয় তারপরে, তাহলে সেকেন্ড পেজ এখানে ওপেন হবে। সেকেন্ড পেজে ওই সেম আগে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিছি। দেন এখানে টেক্সট অ্যাড করা হয়েছে, ক্রিয়েট অ্যাকাউন্ট। দেন এখানে ইউজারের নাম, তারপরে ইমেইল অ্যান্ড পাসওয়ার্ড নেওয়া হয়েছে। এর জন্য আমরা ব্যবহার করছি টেক্সট ইনপুট লেআউট, এই তো। তারপরে একটা সাইন আপ বাটন নেওয়া হয়েছে। দেন একটা টেক্সট ভিউ নেওয়া হয়েছে পাসওয়ার্ড ফরগেট দেওয়ার জন্য। দেন এই তো ছিল এটা সাইন আপ পেজের ডিজাইন। এখানে সাইন আপে ক্লিক করলে আমরা মেইন থিমে নিয়ে যাবে। মেইন থিম আমরা এখানে ডিজাইন করছি। মেইন থিমে মূলত ব্যাকগ্রাউন্ডটা কাস্টম ছিল, এটা আমি এডিট করে নেওয়া হয়েছে। ব্যাকগ্রাউন্ড এটা আমি এডিট করছি ক্যানভা দিয়ে। আপনারা চাইলে ক্যানভা দিয়ে খুব সহজেই ফ্রিতেও অনেক কিছু এডিট করতে পারেন। দেন এখানে একটা সার্কেল ইমেজ করা হয়েছে, এই তো সেই সার্কেল ইমেজের কোডটা হলো এইটা। আপনারা এখানে দেখে দেখেও করতে পারেন বা গুগলে সার্চ দিতে পারেন, সার্চ সার্কেল ইমেজ ভিউ ও জাভা কোড লেখে। আর এখানে আরেকটা এটা ইউজ করার জন্য একটা গ্রেডেলে এই লাইনটা ইমপ্লিমেন্ট করা হয়েছিল। আর এখানে একটা লটি অ্যানিমেশনের জন্য একটা কোড ইমপ্লিমেন্ট করা হয়েছে, যে আবার এই কোডে চলে যায়। আর এখানে তিনটা লেআউট নিচ্ছে। তিনটা লেআউটের মধ্যে প্রথমেরটা ভিডিও কলার জন্য, দেন সেকেন্ডটা মানে চ্যাট, ওই সেম ধরনের। এখানে আমি ইউজ করছি হচ্ছে প্রথমে একটা লেআউট নিচ্ছি, লেআউট ওরিয়েন্টেশন ছিল হরিজেন্টাল, এবং ওয়েট সাম ইউজ করছি 3। এখানে তিনটা সমানভাবে জায়গা দেওয়ার জন্য আমি এখানে ওয়েট সাম ব্যবহার করছি। আর এখানে মাঝখানে যেটা উইথ আছে, উইথ ফিল প্যাটার্ন নেওয়া হয়েছে। এর কারণ হচ্ছে তিনটা যে লেআউট নিছি সেটার জন্য সমানভাবে যেন জায়গা পায়, এই জন্য। আর মাঝখান দিয়ে একটু মার্জিন ইউজ করা হয়েছে। সার্চ বার নিছি কোনো কিছু সার্চ করার জন্য। দেন এখানে একটা
লেআউট নেওয়া হয়েছে, এখানে টেক্সট ভিউ নেওয়া হয়েছে, অ্যান্ড এখানে একটা লোটি অ্যানিমেশন ইউজ করা হয়েছে। এই লোটি অ্যানিমেশনটা যদি অ্যাপ রান করে তাহলে লোটি অ্যানিমেশনটা দেখা যাবে। আর লোটি অ্যানিমেশনটা ওর হচ্ছে এটা হচ্ছে মানে অ্যাপের ভিতরে লোটি অ্যানিমেশনের ফাইল আপলোড করার পরে এখানে শো করানোর জন্য। আর লোটি অ্যানিমেশন আপনারা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন, লোটি অ্যানিমেশন লিখলে তার কিছু এপিআই এর কোড আছে, সেখানে সব ইমপ্লিমেন্ট করার জন্য যা যা লাগবে সব তারা বলে দিছে, ওটা দেখে দেখে আপনি ওরা করতে পারেন। দেন এখানে আমি কিছু মানে বাটনের মতো নেওয়া হয়েছে, এটা মূলত লেআউট দিয়ে এডিট করছি আমি, লিনিয়ার লেআউট দিয়ে। এই তো ছিল ডিজাইন। এখন যদি আমি এটা অ্যাপে রান করে দেখাই তাহলে যেভাবে দেখাবে, অ্যাপ রান হওয়ার পরে ঠিক এমন দেখাবে। তো থিমটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ইউজার এখানে ইমেল দিবে তার, দেন এখানে তার একটা পাসওয়ার্ড দিবে। দেন এখানে যদি ক্লিক করি পাসওয়ার্ড শো করবে, আবার এখানে ক্লিক করলে পাসওয়ার্ড অফ হবে। তারপরে যদি লগ ইনে চাপ দেই তাহলে অ্যাপের মেইন থিমে চলে আসলো। এখানে একটা ইমেজ সার্কেল দিয়ে, সার্কেল ইমেজ ভিউ দিয়ে এখানে একটা ছবি আপ দেওয়া হয়েছে। এখানে চাইলে আপনারা এরকম করতে পারেন। আর এখানে সার্চ ভিউ নেওয়া হয়েছে একটা। আর এখানে হচ্ছিল মেইন থিম, এখানে যে দেখেন লোটি অ্যানিমেশন একটা অ্যানিমেটেড হচ্ছে। আর এখানে মানে মেনু বারের মতো করা আছে। আর নিচে আরো চারটা ইয়ে আছে, আইটেম আছে, কিন্তু আমার ফোনের ডিসপ্লেটা একটু ছোট হওয়ার কারণে সবকিছু দেখা যাচ্ছে না। আপনাদের ফোন যদি 6.5 বা 6.6 হয় তাহলে এগুলা সবকিছু একদম সুন্দরভাবে দেখা যাবে। আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে এখানে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে যদি মানে আর ইউ নিউ ইউজার রেজিস্টার এখানে যদি ক্লিক করা হয় তাহলে এখানে এই এই ইন্টারফেসে নিয়ে আসবে। ক্রিয়েট অ্যাকাউন্ট, তারপরে এখানে নাম, ইমেল, সাইন আপ এগুলো দেওয়ার পরে যদি সাইন আপে ক্লিক করে দেন এখানে আবার মেইন থিমে নিয়ে আসবে। তো আর আপনারা হয়তো এগুলা কিভাবে করতে হবে সেগুলো অবশ্যই জানেন। আর এই ভিডিওটা শুধুমাত্র থিম ডিজাইন বেস। আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তখন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।